26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। খারিজ 2016 পুরো প্যানেল। 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ 26,000 জনেরই চাকরি বাতিলের পক্ষে রায় দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াতেই কারচুপি করা হয়েছে। পুরো প্যানেলই বাতিল করা হলো। 25,753 জনের ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেবল ওই 25,753 জনই পরীক্ষায় বসতে পারবেন। অতিরিক্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষাতে বসতে পারবেন না। আদালত আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের বয়সের কোনো ঊর্ধ্বসীমা এখানে দেখা হবে না। 2016 সালে তাদের বয়সের যা হিসেব ছিল সেই হিসেবেই তারা পরীক্ষায় বসবেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। তবে বেতন ফেরত দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ে কিছু পরিবর্তন এনেছে প্রধান বিচারপতি বেঞ্চ বলে জানা গেছে। হাইকোর্ট সকলের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছে, যাদের অযোগ্য প্রার্থী হিসেবে চিহ্নিত করা গেছে, অর্থাৎ এসএসসি যে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা জমা দিয়েছে, তাদের বেতন ফেরত দিতে হবে, বাকিদের বেতন ফেরত দিতে হবে না। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।